ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখুন, আমি জানি আপনার জীবনেও অনেক অনেক হয়তো স্বপ্ন রয়েছে, আর ওই স্বপ্নগুলোকে পূরণ করার জন্য আপনি হয়তো পাগলের মতো দৌড়ানোর চেষ্টা করছেন, এবং বাস্তবে সেই স্বপ্ন হয়তো আপনার লাইফে এখনো ফুলফিল হয়নি। আমি একটা জিনিস খুব ভালো করে ফিল করি, যখন কেউ পাগলের মতো তার স্বপ্ন পূরণ করার জন্য দৌড়ায়, ওই দৌড়ানোর সময় যখন তার স্বপ্ন বাস্তবে পূরণ হয় না, তখন তার কতটা খারাপ লাগে না, এটা আমি খুব ভালো করে ফিল করতে পারি। বাট বিলিভ মি, আজকে আমি আপনার সঙ্গে এরকম তিনটে সিক্রেট ফর্মুলা শেয়ার করব, যেই সিক্রেট ফর্মুলা আমি আমার লাইফে যখন ইমপ্লিমেন্ট করেছি না, তখন ওই 3 স্টেপ মেথড আমার বহু স্বপ্নকে ফুলফিল করতে সাহায্য করেছে। আমি আমার ওই সিক্রেট 3 স্টেপ মেথডকে আজকে আপনার সঙ্গে শেয়ার করব। আমি একটা কথা বলবো, আজকের ভিডিওটা যদি ভালো করে ফিল করতে হয়, তাহলে না মাথাটাকে একটু ঠান্ডা করে একটু ধৈর্য নিয়ে আপনাকে শুনতে হবে। কারণ প্রত্যেকটা পয়েন্টকে যদি আপনি ফিল না করেন, তাহলে কিন্তু আলটিমেটলি খুব একটা লাভ হবে না। আমি একটা রিকোয়েস্ট করব, যদি আপনি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন, অবশ্যই পরিবারের সদস্য হতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন। তো স্টার্ট করছি আজকের ভিডিও। হ্যালো মাই উইনার, ওয়েলকাম টু বিকাম নো মাইসেলফ অভিক দাস। আই এম এ বিজনেস কোচ। যে তিনটে সিক্রেট স্টেপ আমি আজকে আপনার সঙ্গে শেয়ার করব, ওই তিনটে স্টেপের মধ্যে স্টেপ নাম্বার 1, ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, অবশ্যই কিন্তু নোট ডাউন করতে ভুলবেন না। নাম্বার 1 ফার্স্ট স্টেপ সেটা হচ্ছে পেপার ওয়ার্ক অন 3 to 5 years ড্রিম। আমরা কি করি, আমরা মুখে মুখে আমাদের স্বপ্ন নিয়ে না অনেক সময় অনেক কথা বলি, কিন্তু সেটা বাস্তবে কতটা হয় কি না হয় সেটা আপনি খুব ভালো করে জানেন। দেখুন, বাস্তবে যদি আপনাকে এটাকে ফুলফিলের জায়গায় আসতে হয়, তাহলে অবশ্যই আপনাকে ফার্স্ট কাজ যেটা করতে হবে, সেটা হচ্ছে 3 থেকে 5 বছরের ড্রিম লিস্টে আপনাকে একটা পেপার ওয়ার্ক করতে হবে। আমরা অনেক সময় এটাকে শুনেছি, বাট কিভাবে করতে হয় জানি না। 3 রকমের ড্রিমকে আপনাকে লিখে ফেলতে হবে। একটা, যদি আপনি আর কি বিজনেসে থেকে থাকেন, তাহলে আপনাকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার পার্সোনাল ড্রিম। সেকেন্ড যেটাকে আপনাকে লিখতে হবে সেটা হচ্ছে আপনার বিজনেস ড্রিম। অ্যান্ড নাম্বার 3, থার্ড যেটা আপনাকে লিখতে হবে সেটা হচ্ছে আপনার ফ্যামিলি ড্রিম। আমরা ড্রিম লিস্ট বলতে কিভাবে লিখতে হয় এই জিনিসটা জানি না। এই 3টে স্টেপকে ফলো করে আপনাকে ড্রিম লিস্টকে তৈরি করতে হবে। যারা অ্যাকচুয়ালি এইটাকে অ্যাচিভ করে, তারা কিন্তু এটাকেই মেনটেন করে আসছে। দেখুন, এখানে আমরা অনেক সময় হয় কি, বিভিন্ন খাতার মধ্যে আমরা এগুলোকে লিখছি, নোট ডাউন করছি। এটা কিন্তু করা যাবে না। আপনার জন্য নির্দিষ্ট একটা কপি রাখতে হবে, যেই কপির মধ্যে কিন্তু আপনাকে এই 3টে জিনিসকে লিখে ফেলতে হবে। এবং শুধু লিখলে হবে না, এটাকে লেখার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে রেগুলার ওয়াইজ আপনার বাড়িতে এবং আপনার ওয়ার্ক স্পেসে, যেখানে আপনি কাজ করছেন, যে কোনো কিছু প্রফেশনে আছেন, তার সঙ্গে সঙ্গে হয়তো আপনি এই বিজনেসের মধ্যেও আছেন, সেই ওয়ার্ক স্পেসে আপনাকে একটা খাতা মেনটেন রাখতে হবে। সেই ইম্পর্টেন্ট খাতার মধ্যেও কিন্তু এই লিস্টটাকে রাখতে হবে। দিনের শুরু আপনাকে করতে হবে এই ড্রিম লিস্ট দেখে, এবং দিনের মধ্যে যখন যখন আপনার কাছে সময় রয়েছে, তখন ফোনটাকে স্ক্রল না করে আপনি একটুখানি খাতাটা খুলে না একবার দেখুন, জাস্ট দেখুন চোখের সামনে, ওটাকে একবার কি অ্যাচিভ করতে চলেছেন আপনি, ওটাকে সবসময় চোখের সামনে রাখুন। তার সঙ্গে সঙ্গে আপনাকে যেটা করতে হবে, ওর উপর একটা অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে। ওই অ্যাকশন প্ল্যানটা, এই যে 3 to 5 years ড্রিমের যে অ্যাকশন প্ল্যানটা, ওটা যদি আপনি নিজে না করতে পারেন, অবশ্যই আপনার সিনিয়রকে নিয়ে আলোচনা করে ফেলতে হবে। কিন্তু 100% এটাকে আপনাকে করতেই হবে। তো এই স্টেপটা আমার মনে হয় আপনার কাছে ক্লিয়ার হলো। স্টেপ নাম্বার 2, দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই স্টেপ নাম্বার 2টা আমরা কিন্তু লাইফে ফলো করি না, জানিও না যে এটাকে মানতে হয়। কারণ 3টে স্টেপ আমি বলেছিলাম। স্টেপ নাম্বার 2তে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিজায়ার বিল্ডিং। এই ডিজায়ার বিল্ডিংটা কি? ডিজায়ার বিল্ডিং মানে আপনার মধ্যে যে ডিজায়ার, সেটাকে জাগাতে হবে। যদি না জাগান, ওই লেখাই থাকবে, আলটিমেটলি কখনো লাইফে পূরণ হবে না। ডিজায়ার বিল্ডিং করতে গেলে আপনাকে যেটা করতে হবে, 3টে স্টেপ বা 3টে কাজ আপনাকে ডেইলি করতে হবে। এটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে ফিট করে নিতে হবে।
তিনটে কাজ কি? নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে থিঙ্ক অ্যান্ড থিঙ্ক। নাম্বার 2 যেটা হচ্ছে সেটা হচ্ছে ভিজুয়ালাইজ। আর নাম্বার 3 যেটা হচ্ছে সেটা হচ্ছে ইমাজিন। ভাবুন আপনি এই যে এগোচ্ছেন, এখন আস্তে আস্তে এগোচ্ছেন, 5 বছরের মধ্যে আপনার একটা ড্রিম হোম দরকার। ওটা আপনার একটা স্বপ্নের জায়গা। ওটাকে যখন আপনি ডিজায়ার বিল্ডিং এর জায়গায় আনবেন, তখন ওটাকে নিয়ে আপনাকে রেগুলার ভাবতে হবে। বারবার দিনে যখন সময় পাচ্ছেন, আপনার বাড়িটা কিভাবে হলে ভালো হয়, ওই ঘরটা কিরকম রং হলে ভালো হয়, কিচেনটা কিরকম হলে ভালো হয়, এটাকে নিয়ে বারবার আপনাকে ভাবতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে। দেখুন অনেক সময় আমরা এটা শুনেছি কি, যা যা ড্রিম লিস্ট দরকার সেটাকে না দেয়ালে লিখে রাখতে, এখানে লিখে রাখতে, ওখানে লিখে রাখতে। লিখে রাখলে আলটিমেটলি ওই লেখা থাকলে না আমাদের মাইন্ডে ওই লেখার কোনো ভ্যালু থাকে না। ব্রেন শুধু একটাই জিনিসই চেনে, সেটা হচ্ছে পিকচার, ইমেজ। ধরুন আপনি গাড়ি লিখছেন, গয়াকার গা মানে শূন্যরায় দিকি, গাড়ি লিখলে গাড়ি এই লেখাটা কি আপনার চোখের সামনে ভাসে, না গাড়ির পিকচার আপনার চোখের সামনে ভাসে? ভেবে দেখুন, গাড়ির পিকচার আপনার চোখের সামনে চলে আসে যখন আপনি গাড়ি লিখতে যান। কারণ হিউম্যান বিং, যে আমাদের যে হিউম্যান ব্রেন হয়ে থাকে, সেই ব্রেন কিন্তু ইমেজকে ভালো করে ফলো করতে জানে। ওই ইমেজটাকে সবসময় চেষ্টা করবেন, যেটা আপনার নেক্সট টার্গেট ইমেজ, সেই ইমেজগুলোকে আপনার চোখের সামনে রাখার জন্য। সেটাকে আপনি বাড়িতে কোনো একটা পিকচার রাখতে পারেন, আপনার ফোনে পার্সোনাল মোবাইলের মধ্যে রাখতে পারেন। এই কাজটা আপনি করতে পারেন। বাট শুধু শুধু দেয়ালে বা অন্য জায়গায় লিখে রাখলে হবে না। লেখাটা আপনি আপনার পার্সোনাল যে কপি সেখানে রাখুন, যেটাকে আপনাকে রেগুলার দেখতে হবে। তো আমরা সেকেন্ড স্টেপটা আশা করি ফিল করতে পারছি। অ্যান্ড স্টেপ নাম্বার 3তে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে শেয়ার ইওর ড্রিমস। আপনার যে ড্রিম রয়েছে না, সেই ড্রিমটাকে কিন্তু শেয়ার করতে জানতে হবে। আমরা অধিকাংশ মানুষ কি হয়, আমাদের যে লাইফের যে ড্রিমটা রয়েছে, সেই ড্রিমটাকে আমরা শেয়ার কখনো করি না। ওই ড্রিমটা লিখে তো নিই, সেই ড্রিমটা লেখার পর আমি কখনো ওটাকে ভিজুয়ালাইজ করি না, এবং ভিজুয়ালাইজ করলেও সেটাকে কখনো আমরা শেয়ার করি না। নাম্বার 3 নম্বর স্টেপেই যে শেয়ার করার যে জায়গাটা, সেটাকে আপনাকে ফিল করতে হবে। বাট এটাকে শেয়ার কার কাছে করবেন, কোথায় শেয়ার করলে আপনার ড্রিমকে তাড়া করে বেড়ানো হবে, এটা কি আপনি জানেন? 3টে জায়গায় আপনাকে অবশ্যই শেয়ার করতে জানতে হবে। আমরা শেয়ার করতে জানি না এবং ভুলভাল জায়গাতে অনেক সময় শেয়ার করি। নাম্বার 1 ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে টু দ্য কসমিক পাওয়ার বা গড, যেটা মহাজাগতিক শক্তি। আমাদের লাইফে যে কোনো কিছু হচ্ছে, সেখানে একটা মহাজাগতিক শক্তি কাজ করে, এটা সত্যি কথা। ইউনিভার্সের কাছে কোনো কিছু চাইলে ইউনিভার্স আমাকে রিটার্ন দেয়। আমাকে ওই ইউনিভার্সের কাছে চাইতে হবে। ওই চাহিদাটা অনেকটা স্ট্রং চাহিদা। দেখুন এটা সবসময় ভাবতে হবে কি, আমি যেভাবে আছি বা আপনি যেভাবে আছেন, ভালো আছেন, বাট আমাকে আমার লাইফের স্বপ্ন পূরণের জন্য আমার এটা লাগবে, মানে লাগবে, 100% লাগবে। ইউনিভার্সকে বারবার আমাকে এটাকে ফিল করাতে হবে, নিজেকে ফিল করতে হবে এবং বারবার চাইতে হবে ইউনিভার্সের থেকে। দেখবেন মেলা শুরু হবে, হিসাব মেলা শুরু হয় একটা সময়ের পর। নাম্বার 2 সেকেন্ড যাকে আপনি শেয়ার করবেন বা যাদেরকে শেয়ার করবেন, সেটা হচ্ছে আপনার প্যারেন্টস। আইদার ইয়োর প্যারেন্টস, আইদার ইয়োর গার্জিয়ানস অর ওয়াইফ, নয়তো আপনার হাজবেন্ড। যদি আপনি হাজবেন্ডের সঙ্গে শেয়ার করেন একজন মহিলা হিসেবে, তো অবশ্যই আপনার 5 বছরের ড্রিম কি করতে চলেছেন শেয়ার করুন। যদি আপনি একজন পুরুষ হিসেবে আপনার ওয়াইফের কাছে শেয়ার করেন, তার সঙ্গে ঠান্ডা মাথায় আলোচনা করুন আপনার 5 ইয়ার্সের ড্রিম কী কী রয়েছে। ড্রিম লিস্ট নিয়ে বসুন, তার সঙ্গে আলোচনা করুন, ডেট ওয়াইজ সেটা কী করে ফুলফিল করবেন তার একটা পরিকল্পনা করুন। শেয়ার করে ফেলুন মন করে যে আমি এটা করতে চলেছি। তোমার সাথ আমার লাগবে, একটুখানি তোমার সাপোর্ট লাগবে, তোমার ভালোবাসা লাগবে, এই জিনিসটা আপনি শেয়ার করুন। বাবা মাকে বলুন আপনার মানে তোমাদের আশীর্বাদ লাগবে। তো শেয়ার করতে জানতে হবে। এর সঙ্গে সঙ্গে আমরা আরেকজনকেও এটাকে শেয়ার করতে পারি, সেটা হচ্ছে আমাদের লাইফে যারা ইন্সপায়ারিং পারসনস। আমরা কি হয়, আমরা এটা করবো, আমরা হট করে একটা বন্ধুর সঙ্গে, এমন একটা বন্ধুর সঙ্গে শেয়ার করলাম যে মনে মনে হয়তো আমাকে হিংসা করছে। তো তখন কি হয়, একটা নেগেটিভ ভাইব্রেশন আসে। ওই নেগেটিভ ভাইব্রেশনের তো দরকার নেই, সে আপনাকে ইন্সপায়ারও করবে না কোনোদিন। ইন্সপায়ার যে মানুষটা আপনার লাইফে করছে মন থেকে, শুধুমাত্র সেই মানুষটার সঙ্গে শেয়ার করবে। তো এই যে 3টে মানুষ বা এই 3 ক্যাটাগরির মানুষের সঙ্গে আপনি শেয়ার করুন আপনার ড্রিমকে। এই 3টে স্টেপকে আপনাকে একটুখানি ফলো করতে হবে,
তার সঙ্গে সঙ্গে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো জিনিসই আপনি চাইছেন ওই চাহিদাটাকে আপনাকে 4টে স্টেপে কার্যকরী করতে হবে। নাম্বার 1 সেটা হচ্ছে হোয়াট, মানে কি চাই। নাম্বার 2 যেটা আপনাকে ভাবতে হবে যখন আপনি চাইছেন সেটা হচ্ছে হোয়াই, কেন দরকার আপনার লাইফে। নাম্বার 3 সেটা হচ্ছে হোয়েন, কখন দরকার। আর নাম্বার 4 যেটা সেটা হচ্ছে হাউ, কিভাবে দরকার, মানে কিভাবে ওটাকে অ্যাচিভ করবেন। যে কোনো কিছুই যদি আপনি এই 4টে ফর্মুলার উপর দিয়ে কার্যকরী করেন, দেখবেন যে কোনো লাইফের স্বপ্ন বলুন, যে কোনো চাহিদা বলুন, ফুলফিল হবে। এই 3টে স্টেপকে ফলো করুন এবং তার সঙ্গে সঙ্গে এটাকেও মেনটেন রাখবেন সবসময়, যে হোয়াট, ওয়াই, ওয়েন অ্যান্ড হাউ। তো মাই ডিয়ার ফ্রেন্ড, আজকের ভিডিও যদি আপনার মনে একটুখানিও কিছু ভ্যালু প্রোভাইড করতে পেরেছে, তবে অবশ্যই বলবো ভালোবাসা দেখা যায় লাইক করতে ভুলবেন না। আর অবশ্যই ম্যাক্সিমাম মানুষের কাছে আজকের এই ভিডিওটা শেয়ার করুন, যারা সত্যি পাগলের মতো তার ড্রিমকে তাড়া করে বেড়াচ্ছে কিন্তু জানে না কিভাবে তার ড্রিম সাকসেস হবে, তাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।